এবং ব্রাত্য বসু তিনি ফেসবুকে পোস্ট করেছেন, গতকাল দিল্লিতে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হলো। কিছুদিন আগের কেন্দ্রীয় অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হলো। অশোক স্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হলো, সত্যমেব জয়তে, এমনটাই ফেসবুক পোস্ট করেছেন ব্রাত্য বসু। এদিকে কেন্দ্রীয় বরাদ্দে অস্বস্তি বিজেপির। সমগ্র শিক্ষা মিশনে 4,000 কোটি বরাদ্দ কেন্দ্রের। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধে আবেদন রাজ্য বিজেপি নেতাদের আপত্তির পরেও কেন্দ্রীয় বরাদ্দ। বাধ্য হয়ে কেন্দ্রকে মহান আখ্যা বিজেপি নেতাদের, পাল্টা সত্যের জয় বলে কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা জনমুখী বা জনদরদীপূর্ণ, বিজেপির যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু তার সত্ত্বেও ছাত্রদের আমরা কষ্ট দিতে পারি না। ছাত্রদের যাতে কষ্ট না হয় সেটাও যেমন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেখবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম দিকের প্রায়োরিটি। অনিয়মের তদন্ত ধরছি আমরা, কিন্তু তার সত্ত্বেও সমস্ত স্কিম যাতে বন্ধ না হয় সেদিকেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আছে। সমস্ত মডেল সিনেমা যা আছে সবকিছু হচ্ছে রাজ্যের পাঠানোর রিপোর্ট অনুসারে। কেন্দ্র সরকারের কিছু করার নেই, যা রিপোর্ট রাজ্য সরকার পাঠাবে। ফেডারেল স্ট্রাকচার তো, কেন্দ্রের কোনো জাজমেন্ট করার জায়গা নেই তো। এখানে তথ্য পাঠায়, এই খাওয়ানো হয়েছে, অমুক খাওয়ানো হয়েছে, লিখে দিতে কি যায় আসে? পয়সা লাগে না তো লিখতে। আমাদের সরকার কোনোদিনও কোনো রাজ্যকেই বঞ্চিত করে না। কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা হচ্ছে মডেল, আদর্শ। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করছে কেন্দ্রের সরকার, মোদী সরকার, আর এখানে কুৎসা করছে বিরোধীরা। এটাই তো প্রতিহিংসার রাজনীতি, এটাই তো বৈপরীত্য, এটাই তো বৈষম্য। ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে, ফার্স্ট বয়কে কি করে পানিশমেন্ট দেয়? তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন।